11 মাসে যেই পরিমাণ পেটের মধ্যে ময়লা ঢুকাইছেন, আমার আল্লাহ তাআলা বলছেন কুলু ওয়াশরাবু, খাও পান করো, অপচয় করিও না। সে আল্লাহই বলছে রমজান মাসে একটা বেলা না খেয়ে থেকে আমার সন্তুষ্টি অর্জনের জন্য রোজা করো। রোজাদারের মুখের গন্ধ আমার কাছে মিসকাম্বারের চাইতে বেশি। রোজা আমার জন্য, এর বিনিময়ে আমি নিজ হাতে দান করব। রোজা হলো জাহান্নাম থেকে ঢাল স্বরূপ আপনাকে আমাকে বাঁচায় দিবে। আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইয়েরা, জাপানের ডাক্তার রিসার্চ করে বলেছেন কেউ যদি একটা মাস 29 থেকে 30টা রোজা সুন্দর করে আদায় করতে পারে, 11 মাস ধরে আমাদের পেটের মধ্যে বিভিন্ন খাদ্যের মাধ্যম দিয়া যেই বিষ, ফরমালিন আর কেমিক্যালগুলো ঢুকছে, একটা মাস সুন্দর করে রোজা করলে প্রথম দিন সেহরি শেষ হয়ে যাবে 12টার সময়, এরপর সন্ধ্যা পর্যন্ত ওই তেল, চর্বি, বিষ, ফরমালিন, কেমিক্যালগুলো কমবে। দ্বিতীয় দিন আবার কমবে, তৃতীয় দিন আবার কমবে। সাফ করতে করতে 11 মাসের ময়লা সাফ করতে 29 থেকে 30 দিন সময় লাগতে পারে। এই জন্য 29 থেকে 30টা রোজা ফরজ করে দিয়েছেন কে? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, 29 থেকে 30টা রোজা কেউ যদি আদায় করতে পারে, 11 মাসের ময়লাগুলো সাফ হয়ে যাবে। বাংলাদেশের সবচেয়ে বড় রোগের নাম হলো ডায়াবেটিস। নাম শোনেন নাই? ডায়াবেটিস কন্ট্রোল হয় খাবার কন্ট্রোল করার মধ্য দিয়া। রোজা যারা রাখে এদের 80% বডিতে কন্ট্রোলিং একটা ইনসুলিন পয়দা হয়ে যায়, আর যারা রোজা রাখে না তাদের শরীরে এগুলো পয়দা হয় না। মুসলমান এগুলো শোনে কিন্তু মানতে চায় না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানেরা ওরা দেখবেন উপবাস থাকে, আর খ্রিস্টানেরা ফাস্টিং করে, তার মানে তারাও না খেয়ে থাকে। বেশি খেয়ে মানুষ, কম খেয়ে মানুষ মরে না। এখন যেটা পাওয়া যায়, বেশি খেয়ে মানুষ মরে। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, এই জন্য রমজানের প্রত্যেকটা রোজা সুন্দর করে করব ইনশাআল্লাহ। রোজা কবুল হওয়ার জন্য শর্ত, হালাল রুজি খেয়ে রোজা করতে হবে। জমিনের আল ঠেলে ধান আবাদ করবেন, আর সেই চাল খেয়ে রোজা রাখবেন, কাম হবে না। বোনের হকটা ভিতরে রেখে দিয়েছেন, এখনো পর্যন্ত বোনকে দেন নাই। এই ধান চাল খেয়ে যদি রোজা রাখেন তাও কাম হবে না। হজে যাওয়ার আগে মেয়ের মাথায় হাত বুলাইয়া দোয়া করে দিয়েছেন, আর ছেলের নামে জমি লিখে দিয়েছেন। মেয়ের হকটা এখনো পর্যন্ত ছেলের ভিতরে ঢুকায় দিয়া রাখছেন। এরকম হারাম করে রোজা খালি কষ্টই হবে, কোনো লাভ হবে? রোজা রেখে 6টা হক আদায় করতে হবে। মুখ দিয়া খালি খানা পিনা বন্ধ করলে হবে না, মুখের মধ্যে মিথ্যা বন্ধ করতে হবে, গীবত বন্ধ করতে হবে, চুগলখড়ি বন্ধ করতে হবে, জিকির করতে হবে, তেলাওয়াত করতে হবে, কোরআন কারীম পড়তে হবে। মুখের রোজার পূর্ণতা পেয়ে যাবে। চোখ দিয়া আজে বাজে জিনিস দেখা যাবে না, চোখ দিয়া আল্লাহর কালাম দেখে দেখে তেলাওয়াত করতে হবে, চোখের পাওয়ার বেড়ে যাবে। কানের মধ্যে ইয়ারফোন ঢুকায়া গান শুনলে চলবে না, কানের মধ্যে ভালো কথাবার্তা, ভালো বয়ানগুলো শুনতে হবে। মেমোরি দিয়ে খারাপ চিন্তা করা যাবে না, মাথা দিয়া মানুষের কল্যাণের চিন্তা করতে হবে, পা দিয়া ভালো পথে হেঁটে হেঁটে যেতে হবে, হাত দিয়া মানুষের উপকারের কথা ভাবতে হবে। আমরা যখন অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সুন্দর করে রোজা রাখার পর সংযত রাখতে পারবো, আমাদের রোজাটা পূর্ণ রোজা হবে। সুতরাং সামনের যে রমজান, আমরা যেন এই রোজার মাধ্যমে আল্লাহর ওলি হয়ে যেতে পারি, জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে নিতে পারি, জান্নাতের মেহমান হতে পারি। আল্লাহ সেভাবে রোজাগুলো আদায় করার আমাদের তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। রোজার মধ্যে প্রত্যেক দিন যদি একটা করে নেকির কাজ করেন, প্রথম রোজারে একটা নেকির কাজ জিন্দেগিতে শুরু করবেন, মরার আগ পর্যন্ত চলবে। দ্বিতীয় রমজানে আর একটা, তৃতীয় রমজানে আর একটা, আর প্রত্যেকটা রোজায় একটা করে গুনাহ ছেড়ে দিবেন। বিড়ি খেতেন, বিড়ি ছেড়ে দিবেন। দাড়ি কাটতেন, দাড়ি কাটা বন্ধ করে দিবেন। শার্ট প্যান্ট পরতেন, এটা বাদ দিয়ে সুন্নতের পোশাক পরতে শুরু করে দিবেন। প্রত্যেকটা রোজায় এই 2টা করে কাজ, একটা গুনাহ ছাড়া আর একটা নেকির কাজ শুরু করা। দেখবেন 30টা রোজায় 30টা গুনাহ ছেড়ে দিলেন, 30টা নেকির কাজ শুরু করলেন, আপনার জিন্দেগিটা জান্নাতের জিন্দেগি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। পারবো না ভাই? পারবো না ইনশাআল্লাহ? আমরা চেষ্টা করলেই পারবো। আল্লাহ তাআলা এই রোজা আমাদের জন্য নাজাতের জরিয়া হিসেবে কবুল করুক। আমরা পড়ি আমিন। বন্ধুরা আমার, যেহেতু সামনে রমজান চলে এসেছে, আজকের ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ শুরু করে দিতে হবে ইনশাআল্লাহ। শুরু করবেন, পরে যেখানে দাঁড়াবেন সেখানে ব্রেক করা যাবে না।
একটু আগে করা লাগবে ভাই, তাইলে জায়গা মতন গিয়ে দাঁড়াবে। সেম কায়দায় আমি আপনাদেরকে এটাই বলতে চাই যে একটু আগের থেকে ইবাদত শুরু করেন। রমজান আসতে আসতে আপনার একটা নিয়ন্ত্রণ আসবে, একটা কন্ট্রোলিং আসবে। আপনার একটা রমজান কেন্দ্রিক প্রস্তুতি আগের থেকে শুরু করতে হবে। আজকের ফজর থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ শুরু করব। আল্লাহ তুমি আমাদেরকে খাঁটি নামাজি না বানায়া কবরে নিও না, বলুন আমিন। ভাই আগে রোজা নামাজটা ধরেন, একদিন নামাজও আপনাকে ধরবে। যেদিন নামাজ আপনাকে ধরবে, আসরে আজান বলে কেউ আপনাকে আটকাইতে পারবে। যেদিন নামাজ আপনাকে ধরবে, ফজরে আজান হলে বিছানায় কেউ রাখতে পারবে না। নামাজ যদি আপনাকে ধরে, এমন ধরা ধরবে, নামাজ আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় ছাড়বে। নামাজ ধরেছিল হযরত আলীকে, পায়ের মধ্যে তীর বেঁধেছে, তীরের ব্যথায় কাতর, নামাজে দাঁড়িয়েছেন, তীরটা খুলে নিয়ে এসেছেন। তীর শুধু খুলে আসে নাই, তীরের সাথে একটা গোস্তের টুকরাও পর্যন্ত বের হয়ে চলে এসেছে। আমরা যদি ওরকম নামাজ পড়তে পারি, এই নামাজ আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে, ঠিক কিনা? বন্ধুরা আমার, মাছের একটা স্বাদ আছে, গোস্তের একটা স্বাদ আছে, আলু ভর্তার একটা মজা আছে, টেস্ট আছে, বেগুন ভর্তার আর একটা স্বাদ আছে, আবার মাসকালার রুটির আর একটা স্বাদ আর মজা আছে না নাই? তেমনি রোজার একটা মজা আছে, নামাজের একটা মজা আছে, কোরআন তেলাওয়াতের একটা মজা আছে। গভীর রাত্রে সিজদায় পড়ে জিন্দেগীর সমস্ত গুনাহগাথাগুলো মাপ চাওয়ার জন্য, আল্লাহর কাছে সফলতা চাওয়ার জন্য চোখের পানি ছেড়ে দিয়া সিজদাতে মাথা লাগানোর মধ্যে আরো একটা মজা আছে। ওই মজা যারা পেয়েছে, এরা নামাজ থেকে কখনো দূরে সরতে চায় না। এরা সব সময় জিকির আজকারে থাকে, কোরআন তেলাওয়াতের মধ্যে থাকে, নামাজের মধ্যে থাকে। এগুলো একবারে আসবে না, আগে শুরু করতে হবে। তাইলে আস্তে আস্তে আল্লাহ তাআলা ওইটা আপনার আমার ভিতরে ঢুকাইয়া দিবে, ঠিক কিনা? এমনি এমনি কি পাওয়া যাবে? আজকের ফজর থেকে শুরু করতে হবে ইনশাআল্লাহ। আমরা শুরু করবো তো ইনশাআল্লাহ। যদি আজকে কোরআন থাকতো, আমার দেশে এত নাস্তিক পয়দা হতো না, আমার দেশে ইসলামের উপরে এত ষড়যন্ত্র আর চক্রান্ত চলতো না। 2024-এর জীবন রক্ত দিয়া যেই বাংলার জমিন স্বাধীন করা হলো, এখনো একটা বছর হয় নাই, নতুন করে আরো শকুনের ছায়া আমাদের উপরে পড়তে শুরু করে দিয়েছে। কথা বলুন, ঠিক কিনা? রক্ষক যদি ভক্ষক হয়ে যায়, কোনো উপায় থাকে না। এই জন্য বাংলাদেশের রাষ্ট্রপতির চেয়ার থেকে নিয়ে মেম্বারের চেয়ার পর্যন্ত যতগুলো মানুষকে সেট আপ দেওয়া হবে, প্রত্যেকের সিনায় যদি কোরআনুল কারীম থাকে, আর সোনার বাংলা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সোনার বাংলা সোনাতেই রূপান্তরিত হয়ে যাবে। কথা বলুন, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আসুন কোরআন নাজিলের মাস সামনে চলে আসতেছে, যে যেখানে আছি কোরআন দিয়ে জীবনটাকে সাজানোর জন্য চেষ্টা করি। আমি মুরব্বী হয়ে গিয়েছি, এই মুহূর্তেও যদি আমি চেষ্টা করি, বেশিও যদি নাও পারি, কোরআনুল কারীমের 29টা অক্ষর যদি আমি তেলাওয়াত করতে পারি, চিনে যেতে পারি, আল্লাহ যদি বলেন বান্দা আমার দুনিয়াতে কি করে এসেছো, আপনি যদি এতটুকু বলতে পারেন, ও আমার রব, তোমার কোরআন পড়ার জন্য 29টা অক্ষর, বড় কষ্ট করে এই অক্ষর কয়টা আমি চিনে এসেছি, এতটুকুর বিনিময় মাফ করে দিতে পারেন কে? নবীজি বলেন আল কোরআন হুজ্জাতুল্লাহ, এই কোরআনুল কারীম হলো আপনার আমার জন্য দলিল। কোরআন যদি পক্ষে থাকে, কোনো টেনশন নাই। কোরআনুল কারীমের নাজিলের মাস রমজান, 30টা দিনে 30টা আয়াত যদি পড়তে পারেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 30 তালা বিশিষ্ট জান্নাত দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। একটা করে যদি সূরা মুখস্থ করতে পারি, 30 দিনে চেষ্টা করলে 30টা সূরা মুখস্থ করা যাবে। একটা করে যদি আয়াতের অর্থ পড়ি, 30 দিনে 30টা আয়াতের অর্থ করা যাবে। একটা করে যদি সূরার তাফসীর পড়ি, 30টা সূরার তাফসীর যদি কেউ পড়তে পারে, ওই মানুষটা ছোটখাটো আল্লাহর ওলি হয়ে যাবে। কিন্তু আমাদের সব কিছুর সময় হয়, কোরআনুল কারীম পড়ার সময় আমাদের হয়। বন্ধুরা আমার, যখন আপনার আমার বিবি রান্না করার জন্য সেহরির টাইমে উঠবে, আপনিও বিবির সাথে উঠে পড়বেন। বিবি রান্না করবে, আপনি সুন্দর করে ওযু করে নিয়ে তাহাজ্জুদ পড়বেন।
এরপর কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। বেশিও যদি নাও পারেন কোরআনুল কারীমকে চুমা খাবেন, কোরআনুল কারীম পড়ার জন্য চেষ্টা করবেন, বুকের মধ্যে জড়িয়ে ধরবেন। এই কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখার কারণে, এতটুকুর কারণেই মাফ করে দিতে পারেন কে? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আমরা সহজ একটা মাসালা জানি। আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞেস করে বান্দা আমার তুমি কি করে এসেছো, আমরা বলবো আল্লাহ আমি তো লেখাপড়া করি নাই, আমি মূর্খ মানুষ, আমি উম্মি মানুষ। আল্লাহ কবরে প্রথম পিটন শুরু করে দিবে, কেন তুমি পড়ো নাই, কেন তুমি জ্ঞান অর্জন করো নাই? মোবাইল এসেছে, মোবাইল চালা শিখেছো, কিন্তু কোরআনুল কারীমকে আমি আল্লাহ তাআলা তোমার জন্য পাঠিয়েছি, এই কোরআনুল কারীম থেকে তুমি কেন দূরে রয়েছো? মোবাইল চালানোর চাইতে কি কোরআন পড়া কঠিন? কি গো কঠিন? সবার ঘরে মোবাইল আছে, কিন্তু সবার ঘরে কোরআনুল কারীম, সবার ঘরে ডিশের লাইন আছে, সবার ঘরে কোরআনুল কারীমের তেলাওয়াত নাই। এই জন্য বন্ধুরা আমার, এই রমজান মাসটা যেন একটু কোরআন শিখার পিছনে চালায়া যেতে পারি, কোরআন শিখার পিছনে ব্যয় করতে পারি। আমরা কে কে চেষ্টা করব দুইটা হাত উত্তোলন করে আমার আল্লাহকে দেখাই? লিল্লাহে তাকবীর। হাতগুলি এভাবে একটু নাড়া দেন। আরশ আজিম থেকে আমার রব দেখছেন, আলো বাতাস সাক্ষী হয়ে থাকতেছে। ওগো আমাদের রব, তোমার কোরআন পড়তে চায়, শিখতে চায়, কোরআনের আলোতে আমাদের দুনিয়া আখিরাতকে আলোকিত করতে চায়। তুমি কোরআনের নূর দিয়ে আমাদের দুনিয়া আখিরাতকে ভরপুর করে দাও, আমরা পড়ি আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, অনেক মুরব্বীরা বলবেন যে হুজুর আমি তো চেষ্টা করার পরও আমার মুখের মধ্যে সেটিং হয় না, শুদ্ধ করে উচ্চারণ করতে পারি না। আপনি চেষ্টা করবেন, আর কবুল করনেওয়ালা কে? বন্ধুরা আমার, আমরা জানি ইসলামের প্রথম যিনি মুয়াজ্জিন হযরতে বেলাল, তিনি একজন হাবশী গোলাম ছিলেন। চেহারাটা বড় তার কালো ছিল, কিন্তু হৃদয়টা এত ভালো, আল্লাহ তারে এত ভালোবেসেছেন। তিনি একজন গোলাম ছিলেন, তার উপরে তার মালিক যখন জুলুম অত্যাচার নির্যাতন শুরু করে দিত, তিনি আল্লাহকে ডাকতে শুরু করে দিতেন, আহাদ আহাদ বলে আল্লাহকে ডাকতেন। হযরতে আমার ভাইয়েরা, ইসলামের প্রথম খলিফা আবু বকর বেলালের কানে কানে মুখ লাগায় বলে, বেলাল তোমার প্রতি যখন মায়া নির্যাতন করে, তুমি তখন ধীরে ধীরে আল্লাহকে ডাকবা, জোরে জোরে আল্লাহকে ডাকো। তারা কুফর, আল্লাহর নাম তাদের কলিজাতে আগুন জ্বালায়া দেয়, তোমার উপরে তারা জুলুম অত্যাচার নির্যাতনকে বাড়ায়া দেয়। তুমি যদি একটু ধীরে ধীরে আল্লাহকে ডাকো, তাইলে তো তোমার উপরে জুলুম অত্যাচারটা কমে যায়। হযরতে বেলাল বলেন, ও আবু বকর, আমার উপরে জুলুম অত্যাচার যখন বাড়ে, আল্লাহকে ডাকতে তত বেশি মজা লাগে। অত্যাচার করে আমি যেই পরিমাণ কষ্ট পাই, আল্লাহকে ডেকে তার চাইতে বেশি মজা পাই। সুবহানাল্লাহ। হযরতে বেলালের বুকের উপরে পাথর তুলে দেওয়া হলো, নিঃশ্বাস বন্ধ হয়ে যেন বেলাল মরে যায়। কিন্তু তিনি যখন মরলেন না, এক পর্যায়ে 4 হাত পায়ের মধ্যে পেরেক মেরে দেওয়া হলো। নবীজি আমার মেরাজে গিয়েছেন, হযরতে বেলালের পায়ের শব্দ পাচ্ছেন। আপনারা জিজ্ঞেস করতে পারেন, হুজুর হযরতে বেলালের পায়ের শব্দ কি কোনো ভিন্ন ছিল নাকি? জি জনাব, হযরতে বেলালের পায়ের রগের মাঝখানে যখন পেরাক মারা হয়েছিল, রগটা ছিঁড়ে গিয়েছিল। এখন তো স্যান্ডেল, চামড়া, বাটার জুতা পাওয়া যায়, তখনকার মানুষেরা খড়ম ব্যবহার করত। ওই রগ ছিঁড়ে থাকার কারণে খড়মের শব্দটা একটু ব্যতিক্রম থাকতো। নবীজির সামনে সামনে চলছেন, আর পিছনে পিছনে হযরতে বেলালের পায়ের শব্দ তিনি পাইতেছেন। সুবহানাল্লাহ। ঈমান ভালো হলে দেখবেন জান্নাতে যাওয়ার আগে নবী মেরাজে গিয়েছেন, সেখানেও বেলালের পায়ের শব্দ পাচ্ছেন। প্রিয় ভাইয়েরা আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে আল্লাহর নামটা মুখ থেকে কেড়ে নেওয়ার জন্য জিহ্বা টেনে ধরে বের করে নিয়ে জিহ্বার মধ্যে পেরাক মেরে দিলেন, যাতে করে তিনি আল্লাহকে ডাকতে না পারে। তারপর বেলালের আল্লাহর নাম কেড়ে নিতে পারে নাই। এক পর্যায়ে তিনাকে যখন আজাদ করে দেওয়া হলো, বন্ধুরা আমার, বেলালকে আল্লাহর নবী মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়া দিল। মদিনা শরীফকে নতুন করে যখন সংস্কার করা হলো, সাহাবায়ে কেরাম এসে বললেন, নবী গো, নতুন একজন মুয়াজ্জিন নিয়োগ করা হোক। বেলালের কণ্ঠ বড় মোটা আর জিহ্বাটা ছিদ্র, কথাগুলো পরিষ্কার হয় না। হযরতে বেলালের পরিবর্তে নতুন একজন মুয়াজ্জিন নিয়োগ দাও হোক।
আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের পীড়াপিড়ির কারণে নতুন একজন মুয়াজ্জিনকে নিয়োগ দিয়ে দিলেন। নতুন মুয়াজ্জিন মসজিদের মিনারে চড়ে ফজর আজান দিলেন। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গিয়া বালিশ জড়িয়ে ধরে আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছেন। ওগো আমার রব, আমার জিহ্বা ছিদ্র, সেই জন্য আমি শুদ্ধ করে আজান দিতে পারি না। আর আজকে শুদ্ধ করে আজান দিতে পারতেছি না, তার জন্য আমার মুয়াজ্জিনের চাকরিটাও আর থাকতেছে না। এখানে আমার দোষটা কোথায়? তোমাকে ডেকেছিলাম, তার জন্য জিহ্বা ছিদ্র করে দিয়েছে, আর জিহ্বা ছিদ্র তার জন্য আজকে আমার মুয়াজ্জিন চলে গিয়েছে। তুমি তোমাকে ডাকার ব্যবস্থা করে দাও, নইলে তুমি তোমার গোলামকে তোমার কাছে উঠায় নাও। যে জবান দিয়া আমি তোমাকেই ডাকতে পারবো না, সেই জবান নিয়ে আমি আর দুনিয়াতে বেঁচে থাকতে চাই। হযরত বেলাল কান্না করছেন। নতুন মুয়াজ্জিন আজান দিয়েছেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়তে চলে এসেছেন। আল্লাহর হাবিব নিজেও নামাজ পড়তে এসেছেন। ওযু করে সুন্নত আদায় করে বারবার পূর্ব দিকে তাকাইতেছেন, কিন্তু পূর্ব দিক ফর্সা হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বের হলেন। জান্নাতুল বাকির মধ্যে গিয়া পাথরের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া বারবার পূর্ব দিক দেখতে শুরু করে দিলেন, কিন্তু পূর্ব দিক তো ফর্সা হয় না। এক পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল আমিন হাজির হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন, নবী গো, এত রাত্রে কেন জান্নাতুল বাকির মধ্যে দাঁড়ায় আছেন? আল্লাহর নবী বলেন, রাত আবার কোন জায়গায়? ফজর আজান হয়ে গিয়েছে, সুন্নত আদায় করে পূর্ব দিকে তাকিয়ে রয়েছি, ফর্সা হবে আর ফরজ নামাজের জন্য দাঁড়াবো, কিন্তু পূর্ব দিক তো আর ফর্সা হয় না। হযরতের নবীজি বলছেন আজান হয়েছে, জিবরাইল আমিন বলছেন আজান হয় নাই। জিবরাইল আমিন বলে, নবী গো, আপনার বেলাল যখন মসজিদে নববী থেকে আজান দেয়, এই বেলালের আজানের কণ্ঠ আমরা আরশে আজিম থেকে শুনতে পাই। আজকে তো বেলালের কণ্ঠের আজান আমাদের আরশে আজিমে পৌঁছে নাই। আল্লাহর হাবিব বুঝে ফেলে দিলেন, কেন পূর্ব দিক ফর্সা হচ্ছেন না। মসজিদে নববীতে গেলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মাঝে বেলাল বেলাল বলে ডাকতে শুরু করে দিলেন, কিন্তু বেলালের কোনো সারা শব্দ নাই। হযরতে বেলালকে খুঁজে পাওয়া গেল না। আল্লাহর হাবিব আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন, যাও, বেলাল মনে হয় বাসাতে রয়েছে, বেলালকে ডেকে নিয়ে আসো। বাসায় গিয়ে দেখেন হযরতে বেলাল তখনও পর্যন্ত বালিশ জড়িয়ে ধরে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, তোমাকে ডাকার ব্যবস্থা করে দাও, নইলে তুমি তোমার গোলামকে তোমার কাছে উঠায় নাও। হযরত আবু বকর ওমর বেলালকে ডেকে নিয়ে আসলেন। নবীজি বললেন, ও বেলাল, আমার জীবন দশা যতদিন আমি বেঁচে আছি ততদিন পর্যন্ত তোমার মুয়াজ্জিবি কনফার্ম, কোনদিন তোমাকে আর এই চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মিনারে উঠে আজান দিলেন। এরপর পূর্ব দিক ফর্সা হতে শুরু করে দিল। ইসলামিক ইতিহাসবিদগণ বলেন, সেদিন যদি হযরত বেলাল আজান না দিতেন, পূর্ব দিক কিয়ামত হয়ে যেত, কিন্তু কোনোদিন ফর্সা হতো না। এরকম ঈমান যদি থাকে আর পড়াটা যদি একটু অশুদ্ধ হয়, বেলালের জিহ্বা ছিদ্র শুদ্ধ করে পড়তে পারতো না, কিন্তু ঈমানটা মজবুত ছিল, তার জন্য আল্লাহ তাআলা সূর্য ওঠা বন্ধ করে দিয়েছিলেন। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, ঈমান বড় মজবুত করতে হবে, আল্লাহকে ডাকতে হবে, কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। পরবর্তীতে নবীজি যখন ইন্তেকাল করলেন, নবীর বিরহ সহ্য করতে না পেরে হযরতে বেলাল জঙ্গলের মধ্যে চলে গেলেন। 6 মাস ধরে জঙ্গলের ভিতরে ঘোরাফেরা করে, লতা পাতা খায় আর জঙ্গলের মধ্যে ঘুমায় আর নবীর বিরহের গান গায়। হঠাৎ করে 6 মাস পরে আল্লাহর হাবিব স্বপ্নে দেখালেন, বেলাল, আমিও মদিনার রওজায় ঘুমিয়ে পড়েছি, তুমিও মদিনা শরীফকে ছেড়ে দিয়েছো, আয় বেলাল, আয় একবার আমার কবরের কিনারে আয়। হাদিস শরীফের মধ্যে এসেছেন, কেউ যদি নবীর কবর জিয়ারত করলো, সে যেন সরাসরি আল্লাহর নবীর সঙ্গে দেখা করলো। আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহর হাবিবের কবর জিয়ারত করা তৌফিক দান করেন, আমরা পড়ি আমিন। হযরতে বেলাল চলে আসলেন। মদিনাতে খবর ছড়িয়ে পড়ল,
ইমাম হুসাইন গিয়া বেলালের গলাটা জড়িয়ে ধরলো। ওগো বেলাল, তোমার কণ্ঠ থেকে আজকে মদিনাবাসী 6 মাস ধরে কোনো আজান শোনে নাই। বেলাল, তুমি একটু আজান দাও, তোমার আজান শুনতে বড় মন চায়। হযরতে বেলাল বলেন, আমি আজান তো দিতে পারবো না, যে মদিনায় নবী নাই সে মদিনায় আমি কেমন করে আজান দেব। এরপর হুসাইনের জেদের কারণে মিনারে উঠলেন, আজান দিতে শুরু করে দিলেন। আজান দিতে দিতে গিয়া যখন আশহাদু আন্না বলেছেন, মুহূর্তের মধ্যে সামনে তাকায়া দেখে নবীজি নাই। বিরহ সহ্য করতে না পেরে গড়তে গড়তে জমিনে পড়ে গেছে। মাথায় পানি ঢালা হলো, আবার চেতনা ফিরলে আবার তাকে মিনারে দাঁড় করায় দেওয়া হলো। আজান দিতে শুরু করে দিলেন, আবার তিনি জ্ঞান হারায়া জমিনে পড়ে গেলেন। আবার আজান দিতে শুরু করলেন, আবার জ্ঞান হারায়া পড়ে গেলেন। ওইরকম মহাব্বত যদি কলিজায় থাকে, এখনো আমরা যদি ডাক মারি আর সাজিম থেকে রহমত আর বরকত চালু হয়ে যাবে, ঠিক কিনা? বন্ধুরা আমার, বোঝানোর বিষয়টা ছিল আমার কোরআন পড়তেই হবে। বড় হন আর ছোট হন, বৃদ্ধ হন আর যুবক হন, যেই বয়সের হন না কেন কোরআনুল কারীম তেলাওয়াতের দরকার আছে না নাই? যে জবান দিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত হয় না, এই জবানটাতে কোনোদিন রহমত আর বরকত বিরাজ করবে না। এই তো মাত্র 50 বছর আগে, যেদিন আমার বাংলাদেশ ডিজিটাল ছিল না, স্মার্ট ছিল না, হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিল না, কিন্তু কোরআনুল কারীমের তেলাওয়াত ছিল, মায়েদের শরীরে পর্দা ছিল, ঘরগুলোতে জায়নামাজ ছিল। রাত যখন 8টা বেজে যেত, আমাদের আম্মা জানেরা আঁচল তুলে ধরে এশার নামাজ পড়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে রোনাজারি করতো। ওই মায়েদের নামাজ কালাম পর্দা পশিদার কারণে এতটা রহমত আর বরকত বিরাজ করতো। এক বাড়িতে মাসকালার ডালের তেলানি দিলে গোটা গ্রাম গন্ধে মোহিত হয়ে যেত। কথা বলুন, ঠিক কিনা? একদিন যদি ইলিশ মাছ খাওয়া যেত, কম করে হলো 3 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ বের হতো। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ পাওয়া যেত। আরে বিরিয়ানি খাওয়া লাগতো না, আতপ ধান, সুগন্ধওয়ালা ধান কেটে নিয়ে গিয়েছে জমিনে, যে লারা আছে, লারা খের চেনা যায় তো, কথা বোঝা যায়? ওই খেরের জমিন দিয়ে হাঁটলে যেই পরিমাণ সেন্ট আর গন্ধ পাওয়া যেত, এখনকার বিরিয়ানিতেও ওইটা পাওয়া কি গো যায়? আগেকার পুঁঠির মাছে যেই স্বাদ ছিল, এখনকার ইলিশের মাছেও সেটা পাওয়া। মূল কারণ হলো বন্ধুরা আমার, ঘরগুলোতে নামাজ ছিল, কোরআনের তেলাওয়াত ছিল, মায়েদের মাথায় পর্দা পশিদা ছিল। আমরা এখন নানি আর দাদিদের স্মৃতি চারণে পহেলা বৈশাখ উদযাপন করি। আমরা 6 টাকার কেজি ইলিশের মাছ সাগর থেকে 6000 টাকা দিয়া বরফ দিয়ে প্যাকেটিং করে আমদানি করে নিয়ে আসতেছি। আমরা নরমাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা ঢুকিয়েছি। আমরা সাধারণ মশলা বাতিল করে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করছি। আমরা মূর্খ নানি দাদিদের নাতনিদের গায়ে পাস, বিয়ে পাস, MA পাস, ডিগ্রি পাস করাইতেছি আমরা, কিন্তু কোরআনুল কারীমের তেলাওয়াত নাই, মাথায় তাদের কাপড় নাই, মুখের মধ্যে বিসমিল্লাহ নাই। ওইদিকে টিভি দেখতেছে আর এদিকে রান্না করতেছে। রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন, ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুরা জান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। আমার প্রাণপ্রিয় মায়েরা, এই তো মাত্র 50 বছর আগে মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে। হাফ প্যান্ট পরা নানি দাদিকে নানু আর দাদুরা বিয়ে করেছে। তখনকার জামানার নগদ 500 টাকা পণ দিয়ে বিয়ে করেছে। যে জামানার 500 টাকা দিয়া চাপাই নবাবগঞ্জ শহরের ভিতরে 5 বিঘা জমি কিনে পাওয়া গেছে। 5 বিঘা জমির মূল্য দিয়া
যেই নানি দাদিরে বিয়ে করা হলো সেই নানি দাদির পেটে 12টা 18টা 15টা সন্তান জন্মগ্রহণ করলো। একটা নানি দাদিকেও কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়লো। সব কটা সন্তানকে বুকের দুধ খাওয়া লালন পালন করেছে। কোটার দুধ তো ছিলই না, গাভীর দুধের দরকার পড়তো না। এখন স্মার্ট আর ডিজিটাল জামানা। 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, 30 বছর আগে বাচ্চা নেওয়া হবে না। পেটে বাচ্চা আসার পর ইসিজি এক্সরে আলট্রাসাউন্ড শুরু হয়ে গেল। কায়দায় না বেকায়দায় ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, আয়রন আছে না নাই, জিঙ্ক আছে না নাই, হাজার তরিকার পদ্ধতি চালায়, কিন্তু পেটের মধ্যে তারা ঢেকে রাখতে চায় না। বুকের মধ্যে অন্য খুঁজে পাওয়া যায় না, মাথার উপরে তাদের ঘোমটা থাকে না। এই জন্য 70 থেকে 80% মা বোনকে কসাইখানা নিয়ে পেট চিরে চিরে বাচ্চা বের করতে হয়। কথা বলেন ঠিক কিনা? ওদের বুকগুলো ছিল ঢাকা, আল্লাহ দিতেন রহমত আর বরকত। এরা রেখেছেন ছোট্ট বাচ্চাদের খাবারগুলো ফাঁকা, সেই জন্য ধরেছে স্তন ক্যান্সারের গজব আর আযাব। কথা বলেন আমার প্রাণপ্রিয় মায়েরা। এই তো মাত্র কয়েকদিন আগে জয়পুরহাটে এক মসজিদ থেকে আসরের নামাজ পড়ে বের হয়েছে, তাকায় দেখি কদুর জানলা অনেকগুলো কদু ধরে ঝুলতেছে। এর ফাঁকেই দেখি ঝাঁটা এবং জুতা ঝুলায় রাখছে। ছোট্ট একটা ভাই ছিল, তারা জিজ্ঞেস করলাম ঘটনা কি। তিনি বললেন সব মানুষের নজর ভালো নয়, কিছু কিছু মানুষের নজর খারাপ। সরাসরি যদি কদুর উপরে পড়ে তাহলে নাকি কদু পৌঁছে যাবে। এই জন্য কদু যেন পৌঁছে না যায়, তার জন্য বদনজর থেকে বাঁচানোর জন্য ঝাঁটা এবং জুতা ঝুলায় রাখছে। কথা কি বোঝা যায়? নওগাঁ জেলা মাতাজহাট এলাকা তরমুজের জমিতে বুশ বানায়া, পাছায় বাঁশ দিয়া, মাথায় পাতিল দিয়া, গলায় জুতার মালা দিয়া ঝুলায় রাখছে। আমি চিন্তা করলাম বুশকে মানুষ শাস্তি দিয়েছে। এক চাচায় বলছেন না না, এটা বুশকে শাস্তি দেওয়া হয় নাই, এটা হলো তরমুজ বাঁচানোর কায়দা। কিছু কিছু মানুষের নজর খারাপ, সরাসরি যদি তরমুজের উপরে বদ নজর পড়ে তাইলে নাকি তরমুজও পচে যাবে, খসে যাবে, নষ্ট হয়ে যাবে। কথা কি বোঝা যায়? অল্প কয়েকদিন আগে আমাদের গ্রামে হানাফি আর আহলে হাদিসের গুতাগুতিতে মাদ্রাসা, মসজিদ, ঈদের মাঠ, কবরস্থান সব ভাগ করছে। নতুন যেই মসজিদটা বানিয়েছে তার সামনে গরুর গড়া। হঠাৎ তাকিয়ে দেখে একটা গাভীর গলায় জুতার মালা। আরে আবার কোন জ্বালা, গরুর গলায় কেন জুতার মালা? ভাবে চিন্তায় কোনো কিছু পায় নাই। এক চাচা বলতেছেন দাঁড়িয়ে আছেন কেন? আমি বলছি ওই যে দেখেন গরুর গলায় জুতার মালা, তার কারণ কি, হাকিকত কি, শানি নজুল কি? আল্লাহর বান্দা বলেন মাথাটা নিচু করে গাভীর ওলানের দিকে তাকায় দেখো, তাইলেই ঘটনাটা বুঝতে পারবা। গাভীর ওলানের দিকে তাকায় দেখি গাভীর 4টা দুধের বাটের মধ্যে থেকে 3টায় দুধের বাট পচে গেছে। টেনশনে যেন মাথাটা ঘুরে গেল। আমি বললাম চাচা মোটেও তো কিছু বুঝলাম না। আল্লাহর আবলা জানোয়ার গরুটাকে মানুষে বান মেরেছে, মুগ্ধ করেছে, বদনজর লাগাইছে। কথা কি বোঝা যাচ্ছে? আমার মাথা তো আরো ঘুরে গেল। হারে অপরাধ করলো মানুষ, আর জুতার মালা কার গলায়? কেউ ভাই বুঝতে পারছেন না? জুতার মালা কার গলায়? এই বাংলার জমিনে 100 মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি অর্জন করে মিষ্টি খেলো যারা, জেলখানার মধ্যে একদিনও ঢুকলো না তারা, কোরআনের দাওয়াত যারা গোটা পৃথিবীতে দিল, ধর্ষণের মামলা তাদের কপালে জুটেছিল। ঠিক কিনা? আমি বললাম চাচা বিচার তো ঠিক হয় নাই। চাচা বললেন বেটা এটা বিচার নয়, বিচার নয়, আকাম কুকাম যা হবার আগেই তো হয়ে গিয়েছে। নতুন করে যেন আর বদ নজর মারতে না পারে, বান মারতে না পারে, মুখ দোষ করতে না পারে। আগে যদি জুতার উপরে নজর পড়ে তাইলে নাকি বান মারলেও আর বান খাটবে। আমি চিন্তা করলাম ওরে মুসলমান, কি তোমার মাথায় বুদ্ধি গো? তোর মুখ যেন নষ্ট না হয়, বুশ বানায়া বাঁশ দিলা, কদু যেন নষ্ট না হয়, স্যান্ডেল ঝুলায় রাখলা, গরুটাকে যেন বান না মারতে পারে, গলার মধ্যে জুতার মালাটা দিয়া দিলা। কিন্তু তোমার সুন্দরী মেয়েটাকে আরো সুন্দর করে কেমনি তুমি কলেজের মধ্যে ছেড়ে দিলা? তুমি তোমার বউটাকে কেমনি বিউটি পার্লারে সাজায়া, মোটর সাইকেলে চড়ায়া, ভো ভো করে পিকআপ টেনে টেনে দেশের মানুষকে দেখায় বেড়াইলা। ও মুসলমান, তুমি অগ্লুমকে বদনজর থেকে বাঁচাও, আর নিজের বউ বাচ্চা মা বোনগুলোকে বদনজর লাগাও। আল্লাহর নবী বলেছেন আদ্দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ,
দায়স্থ জান্নাত দূরের কথা, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। আমার বাংলাদেশে এরকম হতভাগা কপাল পোড়া নাফরমান আছে না নাই? ওরা আবার নিজেকে ডিজিটাল আর স্মার্ট মনে করে। কেউ হয় না, কাপড় ছিঁড়ে ফিরে ইজ্জত দেখালে যদি ডিজিটাল আর স্মার্ট হওয়া যায়। তোমরা তো মাজা কোমর দেখাও, কুকুর তো আসল জায়গা দেখায়। কি রে ভাই, ওয়াজ বুঝতেছেন না? আরে দেখালেই যদি ভদ্র হওয়া যায়, তোমরা মাজা দেখায় ভদ্র হবা, কুকুর তো আসল জায়গা দেখায়। সুতরাং দেখা দেখি নাম ভদ্রতা নয়, এটা হলো কুত্তামি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার জাতিকে কুকুরামি ভাইরাস থেকে মুক্তি দান করুন, বলুন আমিন। আমি আশা করি আগামীকাল এই বক্তৃতা শোনার পর এলাকার মা বোনগুলো পর্দানশীল হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর যদি না হয়, আমি কি স্মার্ট একটা মলম দিতে পারি? না ডিজিটালটা দেব? না আপডেটটা দেব? আচ্ছা মিক্সার একটা দিয়ে দিলাম। যদি কারো বউ বাচ্চা কথা না শোনে, আপনি তাদের উপরে জোর খাটাতে যাবেন না, আদর যত্ন করবেন। ঠোঁটে গালে বারবার চুমু খাবেন আর পাম দিবেন আর বলবেন বিবিরে, ও বিবি, গতকালকের ওয়াজ শুনে বড় ভয় পাইছি আমি। আপনার বিবি বলবেন কি ভয় পাইলা? বলে তোমার মতন সুন্দরী মেয়ে এভাবে যদি রাস্তায় হেঁটে হেঁটে যায়, অন্য মানুষ যদি বদনজর না গায়, তাহলে আমি বউ পাবো, কিন্তু তোমার মতন কই পাবো? সুতরাং খবরদার, তুমি আর বেপরদায় বাহিরে যেও না। তোমাকে হারালে আর তোমার মতন বউ পাওয়া যাবে? একটু পাম দিয়ে দেখবেন কাম হয় কিনা। পাম দিয়েও যদি কাম না হয়, এবার মলমের ব্যবহার শুরু করবেন। আপনি বলবেন একটু দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও, একটা কষে দৌড় মারবেন ওনার সামনে। বাড়ির আশপাশ থেকে কিছু সিরা স্যান্ডেল, সিরা জুতা, কত তো বোঝা যাচ্ছে মাশাআল্লাহ, কুড়ায় নিয়ে এদিক দিয়ে ওদিক দিয়ে শিলায় করে একটা মালা বানিয়ে বলবেন বিবিরে, ও বিবি, অন্তত তো যাইতেছো যাও। নজর টজর লাগালে যেন জুতার ওপারই থাকে, ভিতরে ঢুকতে না পারে। জুতার মালাটা গলায় নিয়ে যাও। আমার ভাইরা মালা দেওয়া লাগবে না, এমনি কাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সব দোষ তো আর মায়েদের নয়, আমাদের ঘরেও কিছু দোষ আছে। আমরা জামা বানাই ফুলহাতা, আর বাড়িয়ালির জামা বানাই হাফ হাতা। নিজের জামা বানালে পেট ঢাকা, আর বাড়িয়ালির জামা বানায় তখন পেটের অর্ধেকটা ফাঁকা। নিজের জামা দিয়া কলার পর্যন্ত ঢাকা, আর বিবির জন্য, বেগমের জন্য যখন জামা বানায় তখন বুকের অর্ধেকটা ফাঁকা। যদি বলেন ওরে বোকা, এত যত্ন করে নারী আর ভুঁড়ি, প্রসাবার পায়খানাকে কেন রেখেছো ঢাকা? পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, আল্লাহর জান্নাতের সম্পদ, আমাদের সন্তানগুলো যেই ফ্যাক্টরি আর যেই কারখানাতে দুনিয়াতে আগমন করবে, ওই মায়ের পেট, ওই বোনের পেটগুলো যদি থাকে ফাঁকা, ওই পেটে কোনোদিন শাহজালাল, শাহপ্রাণ, শাহ মাকদুম প্রত্যাশা করা যায় না। ওদের পেটে চিটার বাটপার লুচ্চা গুন্ডা পয়দা হবে। ওরা বাপ মাকে ভাত কাপড় দিবে না, স্যান্ডেল পিটা, জুতা পিটা আর ঝাঁটা পিটা করে বাড়ির থেকে বের করে দিবে। কথা বলুন ঠিক কিনা? আমি কেন আমার বাপকে দিয়া ওয়াজ করালে কোনো কাম হবে? হবে নাকি? আমি দোয়া পড়ে দিলে আম গাছে তাল ধরবে? ওইরকম ফাটা পেটের মধ্যে কোনোদিন আল্লাহর ওলি জন্ম নিবে না। আর এরা বাপ মাকে শায়েস্তা না করলে খালি জাহান্নামেই জ্বলবেন। দুনিয়াতেও তো নগদ কিছু নেওয়া লাগে। এগুলোকে ওয়াজ বলে না, এগুলোর নাম হলো ওয়াশ, নো ওয়াজ। মসজিদ বড় হচ্ছে, মাদ্রাসা বড় হচ্ছে, কিন্তু জাতির কোনো উন্নতি হচ্ছে না। এই কাটার ফাটা দিয়ে সব পাম চলে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মা গো মা, আর ফাটা পায়জামা পরে বাহিরে যাওয়া যাবে? কিন্তু মায়েরাও চালাক, মায়েরা বুড়ো হয়ে গিয়েছে, এখন মায়েরা বোরখা পরে, আর মেয়েটা টকটকা আছে মাশাআল্লাহ। যদিও চাপায় নবাবগঞ্জ, রাজশাহীর মা বোনেরা ভালো। ঢাকা ঢুকা গিয়ে দেখবেন ঢাকার ঢাকা নাই, ঢাকা এখন ফাঁকা। আগে তো দেখছিলাম যে মেয়েরা কাপড় চোপড় ছিঁড়ে ফেরে ইজ্জত বের করে দেখায়। এখন তো স্মার্ট আর পাংখু পায়জামা বের হয়েছে, ছেলেদেরও সিরা ফারা কাপড়। কথা বলেন, উনি সিরা টাকা দিলে দোকানদার নেবে না, ইনি নতুন টাকা দিয়ে ওনার সিরা পায়জামা কিনে নিয়ে আসে। এর চেয়ে বড় বোকা দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে? হাইরি পায়জামা পরছে গো, পাছার থেকে অর্ধেকটা বের হয়ে আছে, কাজ করে আর টান দেয়, কাজ করে আর টান দেয়। এরকম পায়জামা বের হয় নাই?
আমি বলি এত টানাটানি করো কেন, দুইটা কাজের লোক রাখলেও তো পারো, পায়জামা টেনে ধরে থাকবে। এদেরকে নামাজের জন্য দাওয়াত যদি দেন, মসজিদের 12টা বেজে যাবে, সামনে যারা আছে এরা তো মুক্তি পাবে, এরা রুকু সেজদায় গেলে অর্ধেকটা বের হয়েছিল, বাকিটুকু বের হয়ে যাবে। আল্লাহ আমাদের ন্যাংটামির ভাইরাস থেকে মুক্তি দান করুক, আমরা পড়ি আমিন। আমরা জানি আমাদের জাতির পিতা সাইয়েদনা হযরত ইব্রাহিমকে যখন আগুনে ফেলার জন্য নমরুদ এবং শয়তান চক্রান্ত করছিল, কোন চক্রান্ত দিয়ে যখন পারে নাই, শয়তান বললেন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ন্যাংটা বানাও, ন্যাংটা বানালে রহমতের ফেরেশতাগুলো চলে যাবে, আল্লাহর পয়গম্বর একা হবে, মজা করে আগুনে জ্বালানো যাবে। শয়তান পরামর্শ দিয়েছিল ন্যাংটা বানাও, আর আমরা শয়তান নিজেরাই হয়ে গেছি, নিজে নিজে ন্যাংটা হইতে শুরু করছি। শয়তানের পরামর্শ লাগে না, এখন নিজে নিজে ন্যাংটামি চালু করে দিয়েছে। আল্লাহ ন্যাংটামির ভাইরাস থেকে আমাদেরকে মুক্তি দান করুক, বলুন আমিন। বন্ধুরা আমার, 2 নম্বরে পরামর্শ দেওয়া হয়েছিল আল্লাহর পয়গম্বরের চতুর্দিকে 40,000 নারী পুরুষকে দিয়া জেনা করতে লাগায়া দাও। আমার বাংলার জমিনে দিন যতই যায় জেনার ব্যভিচার সস্তা হয়ে যায়, পান্তা ভাতের মতন একবারে ফিরি ফিরি হয়ে যায়। এই জন্য যুবকেরা বিয়ে করতে চায় না। আমি জানি আমার দেশের যুবকেরা 3টি কারণে বিয়ে করতে চায় না। 1 নম্বরের কারণ, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায় গাভী কিনে ঝামেলা টানা দরকার। এরা পরক্রিয়া করে, সময় টাইম পাস করে, কিন্তু বিয়ে করতে চায় না। আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো, আগে ভাগে বিয়ে করে নিও, বুড়া বয়সে বিয়ে করে কোনো লাভ হবে? নবী আমার বলেন 3 কাজে দেরি করিও না, তার একটি কাজ হলো অতি দ্রুত বিয়ে করে নিও, যখন সময় হবে বিয়ে করে নিও। আমরা যারা স্মার্ট আর ডিজিটাল, এরা 30 বছর পর্যন্ত লেখাপড়া করে, 5 বছর চাকরির পিছনে ঘরে, এরপর 5 বছর আরো চাকরি করে, বাড়ি আর গাড়ি করে। 40 বছর যখন হয় তখন দেখবেন গালসিটা ভিতরে ঢুকে যায়, কথা বলেন, বিল্ডিং দেখে, চাকরি দেখে, সুন্দরী একটা বিয়ে করে, কিন্তু বিবির চাহিদা পূরণ করার মতন ব্যাটারিতে চার্জ। এতদিন পর্যন্ত তিনি মানুষের হক মেরেছেন, এখন বাড়িতে সুন্দরী বউ, কিন্তু বউয়ের তো চাহিদা পূরণ করার মতন ক্ষমতা নাই। বউ অন্য জায়গাতে পরক্রিয়া করে, কইতেও পারে না, সইতেও পারে না, মাঝে মাঝে স্টক করে বিছানায় পড়ে থাকে, কথা বলুন ঠিক কিনা? এই জন্য অতি দ্রুত যুবক আর যুবতীদের বিয়ে দিয়ে দিতে হবে, জেনা ব্যভিচার কমে যাবে। আল্লাহর নবী বলেন, বিবাহ শাদীকে সহজ করে দাও, জেনা ব্যভিচার কমে যাবে। আমার দেশে বিয়ে শাদীকে কঠিন করা হয়েছে, এই জন্য জেনা ব্যভিচার দিনের দিন বেড়েই চলতেছে, কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ারা আমার, বিয়ে করলে মনে করেছেন খাওয়াবেন কি? খাওয়ানেওয়ালা আপনি আমি নয়, বলেন তো দেখি রিজিক দেনেওয়ালা কে? একটা তার দিয়ে আলো জ্বলবে না, একটা তার দিয়ে মাইক কথা বলবে না। তেমনি একজন মানুষ কোনোদিন জিন্দেগিতে সুখী হতে পারবে? সুখী হতে হলে নেগেটিভ আর পজিটিভ, পুরুষ আর মহিলার একটা সমন্বয় সংসার হতে হবে। যখন পুরুষ আর মহিলা একটা পরিবারে থাকবে, ওই পরিবারটা, ওই ঘরটার মধ্যে রহমত আর বরকত চালু করে দিবেন কে? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবীর প্রত্যেকটা সুন্নতের মধ্যে বরকত। আমার প্রাণ প্রিয় ভাইয়েরা, আপনাদের খেদমতে আমরা আলোচনা করছিলাম, কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে, কোরআন দিয়ে জীবনটা গড়তে হবে। এখান থেকে ঢাকা যাওয়ার জন্য বাসেও যাওয়া যায়, ট্রাকেও যাওয়া যায়, আবার ট্রেনেও যাওয়া যায়। বাস রাস্তা ভুল করতে পারে, ট্রাক রাস্তা ভুল করতে পারে, কিন্তু ট্রেন রাস্তা ভুল করে আপনাদের গ্রামে কি কোনোদিন এসেছে? আসে নাই। কারণ ট্রেনের লাইন হলো 2টা, ডানে একটা, বামে একটা। যেই জায়গা পর্যন্ত সেটআপ দেওয়া আছে ওই জায়গা পর্যন্ত ট্রেন চলে যায়। সেম কায়দায় আপনার ছেলেকে, মেয়েকে, ভাইকে, বোনকে কোরআন সুন্নাহর লাইনের উপরে তুলে দেন। কোরআন সুন্নাহর লাইনে যদি থাকে, ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারি, এমপিগিরি, মন্ত্রীগিরি, রাষ্ট্রপতিগিরি করবে, নামাজ কালাম পড়বে, পর্দা পুশিদা করবে, রমজানে রোজা রাখবে, কোরআন কারীম তেলাওয়াত করবে। এই কোরআন সুন্নাহর পথ ধরে ধরে আল্লাহর বান্দা বান্দিগুলো আল্লাহর জান্নাতে চলে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, সামনে রমজান এসেছে, আমাদের জীবনটা 2টি লাইনের উপরে তুলতে হবে। একটা কোরআনের দেখানো লাইন, আর একটা হলো নবীজির সুন্নত তরিকার লাইন। আমরা কি এই 2টা লাইন ধরে জান্নাতে যেতে চাই তো? ইনশাআল্লাহ
আল্লাহ আমাদেরকে কোরআন সুন্নাহর আদর্শের উপরে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। প্রিয় বন্ধুরা আমার, রমজান চলে এসেছে, রোজা করতে হবে। রোজা শুধু ইবাদত নয়, রোজা করলে আপনার 11 মাসে শরীরের মধ্যে যে ময়লা আবর্জনা, কেমিক্যাল, ফরমালিন এবং ব্যাকটেরিয়া ঢুকে পড়েছে, পুরা শরীরের 11 মাসের সমস্ত ময়লাগুলোকে রোজার বিনিময়ে আল্লাহ মাফ করে দিবে, সাফ করে দিবে, পরিষ্কার করে দিবে। সুবহানাল্লাহ বলেন। জাপানের একজন ডাক্তার রোজার উপরে গবেষণা করে অনেক বড় একটা বই লিখেছেন। বাজারে এসেছে এই বইটা, বাংলাদেশেও পাওয়া যায়। বইটা আপনি পড়তে পারেন। এই বইটা নিয়ে যদি আমি আলোচনা করি রাত ফুরিয়ে যাবে, আমি এত লম্বা আলোচনা করব না। সংক্ষিপ্ত করে এই বইটার ভিতরে যা আছে 5 মিনিটের মধ্যে আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। আমার একটা লাল মোটর সাইকেল ছিল, হঠাৎ নিচের দিক দিয়ে তেল পড়তে শুরু করে দিল। মেকারের কাছে নিয়ে গেলাম, ট্যাঙ্কিটা খুলে ওয়াশ করে ঝালাই করে দিয়া আমাকে বললেন, হুজুর খালি ট্যাঙ্কি ফুল করলে চলবে না, মাঝে মাঝে ওয়াশ করা লাগবে, কারণ তেলের মধ্যে ময়লা থাকে, গাদ থাকে, এটা নিচের দিকে আবার জাং ধরবে, মরিচা হবে, আবার নতুন করে ছিদ্র হবে, আর ওয়াশ করলে আর কোনোদিন ছিদ্র হবে। আমাদের 3.5 হাত বডিটা চালানোর জন্য মাঝখানে প্যাট নামক ট্যাঙ্কিটা আল্লাহ তাআলা সেট আপ করে দিলেন। আর এর মধ্যে চালানির জন্য, জ্বালানির জন্য আঙ্গুর, আপেল, কমলা, বেদনা, আম, জাম, কাঁঠাল, লিচু, এই নিয়ামতগুলো আপনারা আমার জন্য দান করলেন কে? আল্লাহ দিলেন নিয়ামত, আমরা বানায় ফেললাম আযাব আর গজব। সেদিন দেখতেছি কলা পানির মধ্যে চুবড়াইতেছে আর ট্রাকের মধ্যে লোড করতেছে। এখানে লোড করে কাঁচা কলা, ঢাকা যেতে হয়ে যায়। কথা কি বোঝা যাচ্ছে? ঢাকায় কোনোদিন কাঁচা কলা আপনি দেখতে পাবেন না। কলাওয়ালা সারাদিন কলা বিক্রি করে, জিন্দেগিতে দেখবেন না যে ফরমালিন মিশানো কলা কলাওয়ালা খাইতেছে। কলাওয়ালা কলা খায় না, কলা বেচে কিন্তু কলা খায় না। কলার ফজিলত বর্ণনা করে, কলা খায় না। কলা খেলে যে মানুষের উপকার হয় এটা মানুষকে খাওয়ায়, কিন্তু নিজে খায় না, জানে যে এটা খেলে ক্যান্সারও হতে পারে। সারাদিন কলা বিক্রি করে উনি কিনেন আপেল, আর আপেলওয়ালা দোকানে বসে বসে আপেল কামড়ায় কামড়ায় খায়। এখন আর এটা দেখা যায়? আগে আপেলের দোকানে মশামাছি দেখা যেত, এখন মশামাছিও আপেলের দোকানে খুঁজে পাওয়া যায়। আগেকার আপেলগুলো পচে যেত, এখনকার আপেলও আর পচেও না। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, পারার আগে একবার মারে, পেরে জমিনে বিছায় আর একবার মারে, মারে না। এরপর প্যাকেটিং করে আর একবার মারে, দোকানে সাজায়া ফিস ফিস করে আর একবার মারে। আর আপেল নাই, আপেল এখন ফরমালিনের ডিব্বা হয়ে গিয়েছে। আগেকার ডাক্তাররা বলতো যে খাবারে মশামাছি বসে ওইটা খেও না, আর এখনকার ডাক্তার বলে যেটাই মশামাছি বসে না ওইটা খাওয়া। মেশিন ভুল করতে পারে, ওদের নাক ভুল করে। এই জন্য আমার প্রিয় ভাইরা, মশামাছি বসে না এখন। আপেল আর মিষ্টি লাগে না, আপেল লাগে তিতা, মানে পুরাটাই ফরমালিনের ডিব্বা হয়ে গিয়েছে। আপেলওয়ালা আপেল খায় না, সারাদিন আপেল বিক্রি করে। কলাওয়ালা আপেল আর আপেলওয়ালা কলা, মানে দুইজনকে বিষ খাওয়াইতেছে। খাও, তুমি আমারটা খাও আর আমি তোমারটা খাই। মাশাআল্লাহ, বিষ খাওয়া খাই চলতেছে। আমার প্রিয় ভাইয়েরা, আমরা ভালো মানুষ, আপেল কমলা বিক্রি করি না, আমরা কিছু বেগুন লাগাইছি। হাইরি পোকার অত্যাচার, একেবারে বিষের দোকানদার কড়া বিষ দিয়ে দিলেন। চামড়ার উপরে বিষ পড়ে আর ভিতরের পোকা মরে। লেখা আছে 1 সপ্তাহ আগে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, খাওয়া যাবে না। স্প্রে করে সন্ধ্যাবেলা, বেগুন তুলে সকালবেলা 7টায় বাজারে হাজির, 7:30টায় বিক্রি শেষ, 8:30টায় পেটের মধ্যে বেগুন ভর্তা ঢুকেই পড়ছে। মানে সোজা খেলাম না, এদিক দিয়ে খেলাম না, খেলামটা কি রে ভাই, কথা বলছেন না কেন গো? কথা তো বোঝা যাচ্ছে না, কি বলেন? চলেন, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে বেঁচে থাকার জন্য। আমার প্রাণপ্রিয় ভাইয়ের, আমি কয়টা আম গাছ লাগাইছি, হাইরে পোকার জ্বালা। বিষের দোকানদারের কাছে গেলাম, উনি বলছেন যে গাছের গোড়ায় বিষ দাও। আমি বললাম আপনার কি মাথা খারাপ নাকি? উনি মুখের দিকে তাকায় কয় মাথা খারাপ মানে? আমি বললাম পোকা লাগছে গাছের মাথায় আর আপনি বিষ দিতে বলছেন গাছের গোড়ায়। তো উনি বলছেন হুজুর, এটা এমন বিষ গাছের গোড়ায় দিলে মাথাতেও কাম হয়। 6 মাস আগে দিলে 6 মাস পরেও কাম হয়। যেই বিষ গাছের গোড়ায় দিলে মাথায় কাজ হয়, 6 মাস আগে দিলে 6 মাস পরে কাজ হয়।
ওই বিষওয়ালা আম আপেল কমলা বেদনা খেলে আমাদের বডিতে মনে হয় কোনো কাম হয় না। কি রে, কথা বলছেন না কেন? হয় না? ওই এই জন্য আজ থেকে 50 বছর আগে নানু আর দাদুরা এই বিষ ফরমালিন কেমিক্যাল খেত না। 150 বছর টনটনা বেঁচে ছিল। আমরা বিষ আর ফরমালিন কেমিক্যাল খাই, মাথার ছাদ ফাঁকা হয়ে যায়, চুলগুলো ফেকে যায়, চোখের পাওয়ার কমে যায়, দাঁতগুলো নড়বড়া হয়ে যায়, শরীরের জয়েন্টে পয়েন্টে ব্যথা হয়ে যায়। ওরা 150 বছরের টনটনা, আর আমরা 50 বছরের নড়বড়া। কথা বলেন ঠিক কিনা? মূল কথা হলো দুহাত দিয়া আমরা যেগুলো খাই এগুলো হলো আমাদের হাতের কামাই। ফরমালিন বিষ আর কেমিক্যাল খেতে খেতে আমাদের পুরা বডিটা বিষ আর ফরমালিন কেমিক্যালের ডিব্বা হয়ে গেছে, ঠিক কিনা? 11 মাসে যেই পরিমাণ পেটের মধ্যে ময়লা ঢুকাইছেন, আমার আল্লাহ তাআলা বলছেন কুলু ওয়াশরাবু, খাও পান করো, অপচয় করিও না। সে আল্লাহই বলছে রমজান মাসে একটা বেলা না খেয়ে থেকে আমার সন্তুষ্টি অর্জনের জন্য রোজা করো। রোজাদারের মুখের গন্ধ আমার কাছে মিসকাম্বারের চাইতে বেশি। রোজা আমার জন্য, এর বিনিময়ে আমি নিজ হাতে দান করব। রোজা হলো জাহান্নাম থেকে ঢাল স্বরূপ আপনাকে আমাকে বাঁচায় দিবে। আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইয়েরা, জাপানের ডাক্তার রিসার্চ করে বলেছেন কেউ যদি একটা মাস 29 থেকে 30টা রোজা সুন্দর করে আদায় করতে পারে, 11 মাস ধরে আমাদের পেটের মধ্যে বিভিন্ন খাদ্যের মাধ্যম দিয়া যেই বিষ ফরমালিন আর কেমিক্যালগুলো ঢুকছে, একটা মাস সুন্দর করে রোজা করলে প্রথম দিন সেহরি শেষ হয়ে যাবে 12টার সময়, এরপর সন্ধ্যা পর্যন্ত ওই তেল চর্বি বিষ ফরমালিন কেমিক্যালগুলো কমবে, দ্বিতীয় দিন আবার কমবে, তৃতীয় দিন আবার কমবে। সাফ করতে করতে 11 মাসের ময়লা সাফ করতে 29 থেকে 30 দিন সময় লাগতে পারে। এই জন্য 29 থেকে 30টা রোজা ফরজ করে দিয়েছেন কে? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, 29 থেকে 30টা রোজা কেউ যদি আদায় করতে পারে, 11 মাসের ময়লাগুলো সাফ হয়ে যাবে। বাংলাদেশের সবচেয়ে বড় রোগের নাম হলো ডায়াবেটিস। নাম শোনেন নাই? ডায়াবেটিস কন্ট্রোল হয় খাবার কন্ট্রোল করার মধ্য দিয়া। রোজা যারা রাখে এদের 80% বডিতে কন্ট্রোলিং একটা ইনসুলিন পয়দা হয়ে যায়, আর যারা রোজা রাখে না তাদের শরীরে এগুলো পয়দা হয় না। মুসলমান এগুলো শোনে কিন্তু মানতে চায় না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা ওরা দেখবেন উপবাস থাকে, আর খ্রিস্টানেরা ফাস্টিং করে, তার মানে তারাও না খেয়ে থাকে। বেশি খেয়ে মানুষ, কম খেয়ে মানুষ মরে না। এখন যেটা পাওয়া যায় বেশি খেয়ে মানুষ মরে। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, এই জন্য রমজানের প্রত্যেকটা রোজা সুন্দর করে করব ইনশাআল্লাহ। রোজা কবুল হওয়ার জন্য শর্ত হালাল রুজি খেয়ে রোজা করতে হবে। জমিনের আল ঠেলে ধান আবাদ করবেন, আর সেই চাল খেয়ে রোজা রাখবেন, কাম হবে না। বোনের হকটা ভিতরে রেখে দিয়েছেন, এখনো পর্যন্ত বোনকে দেন নাই। এই ধান চাল খেয়ে যদি রোজা রাখেন তাও কাম হবে না। হজে যাওয়ার আগে মেয়ের মাথায় হাত বুলাইয়া দোয়া করে দিয়েছেন, আর ছেলের নামে জমি লিখে দিয়েছেন। মেয়ের হকটা এখনো পর্যন্ত ছেলের ভিতরে ঢুকায় দিয়া রাখছেন। এরকম হারাম করে রোজা খালি কষ্টই হবে, কোনো লাভ হবে? রোজা রেখে 6টা হক আদায় করতে হবে। মুখ দিয়া খালি খানা পিনা বন্ধ করলে হবে না, মুখের মধ্যে মিথ্যা বন্ধ করতে হবে, গীবত বন্ধ করতে হবে, চুগলখড়ি বন্ধ করতে হবে, জিকির করতে হবে, তেলাওয়াত করতে হবে, কোরআন কারীম পড়তে হবে। মুখের রোজার পূর্ণতা পেয়ে যাবে। চোখ দিয়া আজে বাজে জিনিস দেখা যাবে না, চোখ দিয়া আল্লাহর কালাম দেখে দেখে তেলাওয়াত করতে হবে, চোখের পাওয়ার বেড়ে যাবে। কানের মধ্যে ইয়ারফোন ঢুকায়া গান শুনলে চলবে না, কানের মধ্যে ভালো কথাবার্তা ভালো বয়ানগুলো শুনতে হবে। মেমোরি দিয়ে খারাপ চিন্তা করা যাবে না, মাথা দিয়া মানুষের কল্যাণের চিন্তা করতে হবে, পা দিয়া ভালো পথে হেঁটে হেঁটে যেতে হবে, হাত দিয়া মানুষের উপকারের কথা ভাবতে হবে। আমরা যখন অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সুন্দর করে রোজা রাখার পর সংযত রাখতে পারবো, আমাদের রোজাটা পূর্ণ রোজা হবে। সুতরাং সামনের যে রমজান, আমরা যেন এই রোজার মাধ্যমে আল্লাহর ওলি হয়ে যেতে পারি, জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে নিতে পারি, জান্নাতের মেহমান হতে পারি। আল্লাহ সেভাবে রোজাগুলো আদায় করার আমাদের তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। রোজার মধ্যে প্রত্যেক দিন যদি একটা করে
নেকির কাজ করেন। প্রথম রোজারে একটা নেকির কাজ জিন্দেগিতে শুরু করবেন, মরার আগ পর্যন্ত চলবে। দ্বিতীয় রমজানে আর একটা, তৃতীয় রমজানে আর একটা, আর প্রত্যেকটা রোজায় একটা করে গুনাহ ছেড়ে দিবেন। বিড়ি খেতেন, বিড়ি ছেড়ে দিবেন। দাড়ি কাটতেন, দাড়ি কাটা বন্ধ করে দিবেন। শার্ট প্যান্ট পরতেন, এটা বাদ দিয়ে সুন্নতের পোশাক পরতে শুরু করে দিবেন। প্রত্যেকটা রোজায় এই দুইটা করে কাজ, একটা গুনাহ ছাড়া আর একটা নেকির কাজ শুরু করা। দেখবেন 30টা রোজায় 30টা গুনাহ ছেড়ে দিলেন, 30টা নেকির কাজ শুরু করলেন, আপনার জিন্দেগিটা জান্নাতের জিন্দেগি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। পারবো না ভাই? পারবো না ইনশাআল্লাহ? আমরা চেষ্টা করলেই পারবো। আল্লাহ তাআলা এই রোজা আমাদের জন্য নাজাতের জরিয়া হিসেবে কবুল করুক, আমরা পড়ি আমিন। বন্ধুরা আমার, যেহেতু সামনে রমজান চলে এসেছে, আজকের ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ শুরু করে দিতে হবে ইনশাআল্লাহ। শুরু করবেন, পরে যেখানে দাঁড়াবেন সেখানে ব্রেক করা যাবে না, একটু আগে করা লাগবে ভাই, তাইলে জায়গা মতন গিয়ে দাঁড়াবে। সেম কায়দায় আমি আপনাদেরকে এটাই বলতে চাই যে একটু আগের থেকে ইবাদত শুরু করেন। রমজান আসতে আসতে আপনার একটা নিয়ন্ত্রণ আসবে, একটা কন্ট্রোলিং আসবে। আপনার একটা রমজান কেন্দ্রিক প্রস্তুতি আগের থেকে শুরু করতে হবে। আজকের ফজর থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ শুরু করব। আল্লাহ তুমি আমাদেরকে খাঁটি নামাজি না বানায়া কবরে নিও না, বলুন আমিন। ভাই, আগে রোজা নামাজটা ধরেন, একদিন নামাজও আপনাকে ধরবে। যেদিন নামাজ আপনাকে ধরবে, আসরে আজান হলে কেউ আপনাকে আটকাইতে পারবে। যেদিন নামাজ আপনাকে ধরবে, ফজরে আজান হলে বিছানায় কেউ রাখতে পারবে না। নামাজ যদি আপনাকে ধরে, এমন ধরা ধরবে, নামাজ আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় ছাড়বে। নামাজ ধরেছিল হযরত আলীকে, পায়ের মধ্যে তীর বেঁধেছে, তীরের ব্যথায় কাতর, নামাজে দাঁড়িয়েছেন, তীরটা খুলে নিয়ে এসেছেন। তীর শুধু খুলে আসে নাই, তীরের সাথে একটা গোস্তের টুকরাও পর্যন্ত বের হয়ে চলে এসেছে। আমরা যদি ওরকম নামাজ পড়তে পারি, এই নামাজ আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে, ঠিক কিনা? বন্ধুরা আমার, মাছের একটা স্বাদ আছে, গোস্তের একটা স্বাদ আছে, আলু ভর্তার একটা মজা আছে, টেস্ট আছে, বেগুন ভর্তার আর একটা স্বাদ আছে, আবার মাসকালার রুটির আর একটা স্বাদ আর মজা আছে না নাই? তেমনি রোজার একটা মজা আছে, নামাজের একটা মজা আছে, কোরআন তেলাওয়াতের একটা মজা আছে। গভীর রাত্রে সিজদায় পড়ে জিন্দেগির সমস্ত গুনাহগাথাগুলো মাপ চাওয়ার জন্য, আল্লাহর কাছে সফলতা চাওয়ার জন্য চোখের পানি ছেড়ে দিয়া সিজদাতে মাথা লাগানোর মধ্যে আরো একটা মজা আছে। ওই মজা যারা পেয়েছে, এরা নামাজ থেকে কখনো দূরে সরতে চায় না। এরা সব সময় জিকির আজকারে থাকে, কোরআন তেলাওয়াতের মধ্যে থাকে, নামাজের মধ্যে থাকে। এগুলো একবারে আসবে না, আগে শুরু করতে হবে। তাইলে আস্তে আস্তে আল্লাহ তাআলা ওইটা আপনার আমার ভিতরে ঢুকাইয়া দিবে, ঠিক কিনা? এমনি এমনি কি পাওয়া যাবে? আজকের ফজর থেকে শুরু করতে হবে ইনশাআল্লাহ। আমরা শুরু করবো তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দুইটা হাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহে তাকবীর। আল্লাহ আজি ফজর থেকে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, আমরা পড়ি আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, যে মসজিদ তৈরি করা হচ্ছে, তখনই এটা ফলপ্রসূ হবে যেদিন ফজরের নামাজ আর জুমার নামাজ এক সমান মুসল্লি পাওয়া যাবে। রাত গভীর হয়ে যাচ্ছে, আজকেই যদি ফজরের নামাজ কাজা হয়ে যায়, লাভের চাইতে লস বেশি হয়ে যাবে। আপনাদের চাইতে আল্লাহ তাআলা আমারে বেশি গুতান বসান শুরু করবে। সুতরাং আজকে এক্ষুনি আমরা একসাথে মোনাজাত করে বিদায় নিতে চাই। আল্লাহ যেন একসাথে জান্নাত দান করে, আমরা পড়ি আমিন। আর একটু জোরে বলুন আমিন।